নমস্কার। খবরদার কথা নয়, লোকসভার দুটি আসনের দ্বিতীয় পূর্ব লোকসভা আসনের ত্রিপুরার শেষ হলো। একই সাথে ১৩টি রাজ্যের ৮৮টি নির্বাচনী ক্ষেত্রের নির্বাচন শেষ হলো। সমস্ত খবর আমরা পাইনি। ত্রিপুরা রাজ্যেরও সব খবর যে অকপটে আপনাদের দিতে পারবো এমন না। তবুও বলার মতো বিষয় হলো যে ধমক, বাড়ি গিয়ে ভয় দেখানো, সবটা পুরোপুরি উত্তরণ ঘটাতে না পারলেও ভোটাররা কিন্তু ভোট দিতে এসেছিলেন, এমন তথ্যই আমাদের কাছে পৌঁছেছে। এইগুলি নিয়েই আমরা একটু স্বল্পক্ষণের জন্য প্রচণ্ড পরিশ্রম করে এসেছেন। জিতেন্দ্র চৌধুরী মহোদয় আমাদের বাঁদিকে বসেছেন, বিরোধী দলনেতা, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক। আমাদের খারাপ লাগছে, তবুও লোভ সামলাতে পারছি না যে এই খবরটা ওনার কাছ থেকেই তো জানতে চাইব। জিতেন্দ্র, কী অবস্থায় হলো আজকের ভোট? সেটা হলো নির্বাচনের ফলাফল কি হবে, কে জিতবে, কে হারবে, এটা নিয়ে আমার এখন বলার কোনো সুযোগও নেই, এটা বলা উচিত হবে না। আর জুনের ৪ তারিখ তো আমরা জানবই। কিন্তু একটা জিনিস আজকের ভোটের পর যেটা খুব দ্ব্যর্থহীনভাবে এটা বলা যায়, গত ১৯ তারিখে এক সপ্তাহ আগে ত্রিপুরা রাজ্যের মানুষ একটা ভোট দেখেছে। এটা নির্বাচনের নামে শাসক দল এবং শাসক দলের পদলেহনকারী একদল আমলা অফিসারের যোগ সাজস্যে কীভাবে গণতন্ত্রের সমাধি তৈরি করা যায়, গণতন্ত্রের একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করা যায়, সে নজির তৈরি করেছে। তো মাত্র ৭ দিন আগে এই রাজ্যেই দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটা নির্বাচন হয়েছে। একটা খুবই আশঙ্কা ছিল যে ঘটনার পর আজকে ২৬ তারিখ আদৌ যে ভোটাররা ঘর থেকে নামবেন কিনা, আদৌ যে বিরোধী দলের সমর্থকরা, কর্মীরা, তারা তাদের যে এজেন্ট দেওয়া, ভোটারদেরকে উৎসাহিত করা ভোট দেওয়ার জন্য, এগুলি করতে পারবেন কি না। আর গত ৬ বছর ধরে এই রাজ্যের আমলা এবং সরকারি কর্মচারীদের যেরকমভাবে একেবারে ক্রীড়নকে পরিণত করেছে, তাদের সমস্ত যে আত্মসম্মান, তার গণতান্ত্রিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব পালনে তাদেরকে সম্পূর্ণ প্রায় পঙ্গু করে রেখেছিল। এক সপ্তাহ আগে তাদেরই একটা অংশ বা তাদের অনেকেই যে ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন, তারা আজকে মাথা তুলে দাঁড়াতে পারবেন না, অর্থাৎ তার সে সাংবিধানিক দায়িত্ব পালনে কতটুকু তারা সফল কাম হবে। কিন্তু আমি আবারও বলছি যে ভোট হয়েছে, ইভিএমে আছে, এটা ৪ তারিখে আমরা জানবো। সেই হার জিত এক জিনিস, সে ফলাফল হবে ৪ তারিখ, দেখবেন সবাই। কিন্তু একটা দিক থেকে আজকে বিরাট জয় হয়েছে, সেটা হলো জনগণের, যে না, এই আরএসএস বিজেপির গণতন্ত্র হত্যার এই যে যজ্ঞ, আমরা এটাকে রুখব। আমরা আমাদের অধিকার এইভাবে কেড়ে নিয়ে যাবে, আমরা চুপ থাকবো না, আমরা রুখে দাঁড়াবো, আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা ভোট দেব। এবং এই আজকের ভোট তার দুদিন আগে থেকে, অর্থাৎ সরব প্রচার যেদিন শেষ হলো ২৪ তারিখ থেকে, গোটা নির্বাচনের ক্ষেত্রেতেই বিজেপির এই সন্ত্রাস বাহিনী ধমক দেওয়া, পশ্চিম ত্রিপুরার মতো এরকম
কিছু সন্ত্রাস করা এগুলি করেছিল, কিন্তু সমস্ত কিছুকে ডিফাই করে আজকে নেমেছে। কোনো কোনো জায়গাতে পোলিং এজেন্ট ঢোকার পর 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বের হয়ে আসতে হয়েছে, কিন্তু তারপরও যে জনগণ যে না এজেন্ট না থাক আমরা ভোট দেব। আর এই যে জনগণের মেজাজ, জনগণ যখন উঠে দাঁড়ায় তখন প্রশাসনের ভিতরেও যারা ভয় পেয়ে যায় বা একদম কি বলে কুকড়ে যায়, তারাও সাহস পায়। হ্যাঁ, অবশ্যই তার জন্য একটা ভালো লিডার থাকতে লাগে। সেদিক থেকে আমি পূর্ব ত্রিপুরা আসনের যে রিটার্নিং অফিসার, যদিও এখনও বাকি আছে, এক্ষুনি আমি সবটা এই কি বলে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি না, কিন্তু আপাতত দৃষ্টিতে আজকে যা করেছে, অন্তত বিশাল কুমারের তুলনায় বিশাল কুমার যদি ভিলেন হয়, সাজু ওয়াহিদ সে জায়গাতে তিনি নায়ক হয়েছেন। তিনি কেন তার চেষ্টা ছিল এতে জনগণের ইচ্ছা এবং তারও যে সাংবিধানিক দায়িত্ব পালনের সৎসাহস দুটো মিলে এই 2টা দিনের মধ্যে একটা রাত এবং দিনের মতো একটা পার্থক্য তার রেখা টানতে সুযোগ করে দিয়েছে। জিন্দা, এবারের নির্বাচনে আমার সর্বশেষ প্রশ্ন, এবারের নির্বাচনটা নতুনত্ব দেখা গেল, সেটা হচ্ছে ভোট বয়কট। ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। একটা হচ্ছে অম্পিনগর, আরেকটা হচ্ছে রাইমাভেলিতে। এটা কীভাবে দেখছেন? এটাই হলো গত 6 বছরের ত্রিপুরা রাজ্যের বিজেপির অপশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ। যে এটা শুধু এই 2টা কেন্দ্রে শুধু দেখলে চলবে না, এটা ত্রিপুরা রাজ্যের প্রায় এভারেজ প্রতিটি জনপদের মানুষের ভেতরের যে ক্ষোভ, কিন্তু অন্যত্র সেরকমভাবে প্রকাশিত হয়নি। এই 2টো জায়গাতে তার বহিঃপ্রকাশ হয়েছে। অর্থাৎ গত 6 বছর অপশাসন, তার সাথে হলো যে সুবিধাবাদী রাজনীতি ত্রিপুরা মথা এবং বিজেপি করছে, তার বিরুদ্ধেও একটা জিহাদ। কেন তোমরা একবার বলবে ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, একবার বলবে যে বিজেপি গণশত্রু, এদেরকে দেশ ছাড়া করতে হবে, আর এখন বলবে বিজেপি হলো আমাদের সবচেয়ে আপনজন, তারা ত্রিপুরাকে সব কিছু দিয়েছে, অথচ তার ঘরে ভাত নেই, তার পরিবারে ইনকাম নেই, যুবকদের কাজ নেই, আর সর্বোপরি তার কথা বলার অধিকার নেই। কাজেই এটা একদিক থেকে গত 6 বছর অপশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, আরেক দিক থেকে যে সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে জিহাদ। জিতেন চৌধুরী পরিশ্রান্ত, আমরা আর সময় নেব না। আমরা যে কথা এর আগেও বলেছিলাম, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে তার নির্বাচন করার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন, আমরা ভূয়সী প্রশংসা করব, না করতে পারলে সমালোচনা করব। আজকে অন্তত 2য় দফার ভোটে জিতেন্দ্রার সঙ্গেই গলা মিলিয়ে বলি, আজকের ভোটটা অন্তত তারা চেষ্টা করেছেন সুষ্ঠুভাবে পরিচালনা করার। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।